আপনি কি জানেন দুবাই গিয়ে আপনি যদি ১০০ জন মানুষের সাথে দেখা করেন তবে তার মধ্যে ৮৫ জনই সেই দেশের নাগরিক নন। দুবাই নামটি এতটাই পাওয়ারফুল যে অনেকেই একে আলাদা দেশ ভাবেন। কিন্তু আসল সত্যিটা কি? চলুন জেনে নিই মরুভূমির বুকে গড়ে ওঠা এই বিস্ময়কর শহর সম্পর্কে। বাস্তবতা হলো দুবাই কোনো আলাদা দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ৭টি রাজ্যের মধ্যে একটি শহর মাত্র। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, আল কুরাইন, রাস আল খাইমা এবং ফুজিরাই, এই ৭টি রাজ্য মিলেই গঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। তবে মানচিত্রে দুবাই একটি অংশ হলেও বিশ্বমঞ্চে এর অর্থনৈতিক প্রভাব এবং পরিচিতি বাকি সবগুলোর চেয়ে বহুগুণ বেশি। আজকের এই জৌলুসপূর্ণ দুবাই সব সময় এমন ছিল না। মাত্র ৬০-৭০ বছর আগেও এটি ছিল পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি ধুলোবালি ও গরম বাতাসের সাধারণ জেলে গ্রাম। এখানকার মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা এবং মুক্তা সংগ্রহ করা। ১৯৬৬ সালে তেল আবিষ্কারের পর এই শহরের ভাগ্য বদলে যায়। তবে অনেকেই ভুল ভাবেন যে দুবাই বুঝি তেলের টাকায় চলে। শুনলে অবাক হবেন, বর্তমানে দুবাইয়ের মোট জিডিপির মাত্র ১% কম আসে তেল খাত থেকে। বর্তমানে এই শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি হল ট্যুরিজম, এভিয়েশন, রিয়েল এস্টেট এবং আন্তর্জাতিক ব্যবসা। দুবাইকে বলা হয় বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় শহর। শুরুতেই যেমনটা বলছিলাম, এখানকার মোট জনসংখ্যার মাত্র ১০-১৫% হল স্থানীয় বা এমিরাতি নাগরিক, আর বাকি প্রায় ৯০% মানুষই হল বিদেশি প্রবাসী। পৃথিবীর খুব কম শহরেই স্থানীয়দের চেয়ে প্রবাসীদের সংখ্যা এত বেশি। তবে এখানে বসবাস করা সহজ হলেও এখানকার স্থায়ী নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়া অত্যন্ত কঠিন। রাষ্ট্রভাষা আরবি হলেও এত বিপুল সংখ্যক বিদেশির কারণে দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষার প্রাধান্যই এখানে সবচেয়ে বেশি। ভৌগোলিক দিক থেকে দুবাই একটি মরুভূমি। এই শহরে প্রাকৃতিকভাবে কোনো নদী, হ্রদ বা মিষ্টি পানির উৎস নেই। পুরো শহরটি বালির ওপর দাঁড়িয়ে। তাই দুবাই তাদের প্রয়োজনীয় সুপেয় পানির প্রায় পুরোটাই সমুদ্রের লোনা পানিকে ডিস্যালিনেশন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ করে সংগ্রহ করে। আরেকটি মজার তথ্য হলো, দুবাই মরুভূমির শহর হওয়া সত্ত্বেও তারা বিদেশ থেকে, বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে প্রচুর পরিমাণে বালি আমদানি করে। কারণ মরুভূমির বালি অত্যন্ত মসৃণ হয়, যা দিয়ে শক্তিশালী দালান তৈরি করা সম্ভব নয়। তাই নির্মাণের জন্য তাদের বিশেষ বালি আনতে হয়। এখানকার আবহাওয়া অত্যন্ত চরম ভাবাপন্ন। বৃষ্টির দেখা মেলে বছরে হাতে গোনা মাত্র কয়েকদিন। তবে প্রযুক্তির সাহায্যে তারা এখন ক্লাউড সিডিং বা কৃত্রিম মেঘ তৈরির মাধ্যমে প্রয়োজনে বৃষ্টি নামানোর ব্যবস্থা করে। ১৯৭০ সালের আগে আধুনিক দুবাইয়ের কোনো অস্তিত্ব ছিল না। বলা যায় পুরো শহরটি মাত্র এক প্রজন্মের চোখের সামনে গড়ে উঠেছে। আর এই নতুন শহরের মুকুটের মণি হল বুর্জ খলিফা। বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনটির উচ্চতা ৮২৮ মিটার এবং এতে ১৬৩টি তলা রয়েছে। এই ভবনটি এতটাই উঁচু যে বিজ্ঞানের অদ্ভুত কিছু নিয়ম এখানে দেখা যায়। যেমন রমজান মাসে নিচতলার মানুষ যখন সূর্য ডুবতে দেখেন এবং ইফতার শুরু করেন, তখনও উপরের তলার মানুষ সূর্যকে দেখতে পান। তাদের সূর্যাস্ত দেখার জন্য আরও ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করতে হয়। ভাবলে অবাক লাগে, যদি কোনো ব্যক্তি প্যারাশুট ছাড়া এই ভবনের চূড়া থেকে লাফ দেয় এবং বাতাসের কোনো বাধা না থাকে, তবে মাটিতে আছড়ে পড়তে তার সময় লাগবে প্রায় ১৩ সেকেন্ড। মানুষের পক্ষে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কি করা সম্ভব তার এক জ্বলন্ত উদাহরণ হলো পাম জুমেইরা। এটি মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপপুঞ্জ, যা মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যায়। সমুদ্রের বুকে লাখ লাখ টন পাথর এবং বালি ফেলে তালগাছের আকৃতিতে এই দ্বীপটি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি সব হোটেল, রিসর্ট এবং ধনকুবেরদের ব্যক্তিগত ভিলা। মূলত দুবাইয়ের সমুদ্রতট বাড়ানোর জন্য এবং পর্যটকদের আকৃষ্ট করতেই এই অভাবনীয় প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়েছিল। দুবাইকে বলা হয় সোনার শহর এবং এর প্রমাণ পাওয়া যায় গোল্ড সুক বা সোনার বাজারে। এখানে শত শত দোকানে কয়েক টন সোনা এবং হীরা জহরাত সাজানো থাকে। এখানকার প্রধান আকর্ষণ হলো গিনিস বুকে নাম লেখানো বিশ্বের সবচেয়ে বড় সোনার আংটি, যার ওজন প্রায় ৬৪ কেজি। অন্যদিকে চমকের শেষ নেই আবহাওয়াতেও।
মরুভূমির 50 ডিগ্রি তাপমাত্রার ভেতরেও তারা তৈরি করেছে বরফের রাজ্য স্কি দুবাই। বাইরে যখন লু হাওয়া বইছে তখন এর ভেতরে তাপমাত্রা থাকে -4 ডিগ্রি সেলসিয়াস। এখানে আপনি পেঙ্গুইনদের সাথে খেলতে পারবেন এবং সত্যিকারের তুষারপাতের অনুভূতি নিতে পারবেন। নিরাপত্তার দিক থেকেও দুবাই অনন্য। এখানে অপরাধের হার শূন্যের কোটায়। রাস্তায় কেউ দামি ফোন বা মানিব্যাগ ফেলে দিলে 24 ঘন্টার মধ্যে তা অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার রেকর্ড রয়েছে। দুবাই পুলিশের কথা আলাদাভাবে বলতেই হয়। তাদের গ্যারেজে রয়েছে ল্যাম্বরগিনি, ফেরারি, বুগাটি এবং রোলস রয়েসের মতো বিশ্বের সবচেয়ে দামি সুপার কারগুলো। তবে এই গাড়িগুলো চোর ধরার জন্য নয়, এগুলো মূলত পর্যটকদের আকর্ষণ করতে এবং পুলিশের সাথে সাধারণ মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে ব্যবহার করা হয়। এমনকি দুবাইয়ের রাস্তায় এখন রোবট পুলিশও দেখা যায়। সবশেষে বলা যায়, দুবাই কোনো জাদুর কাঠির ছোঁয়ায় তৈরি হয়নি। এটি তৈরি হয়েছে সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে। একটি পানিশূন্য গাছপালাহীন মরুভূমিকে যে আধুনিক পৃথিবীর স্বর্গে রূপান্তর করা সম্ভব, দুবাই তার জ্বলন্ত প্রমাণ। এই শহরটি আজকের পৃথিবীকে শেখায়, যদি স্বপ্ন বড় হয় এবং লক্ষ্য স্থির থাকে তবে প্রকৃতির প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।